কোরআনে 3টা জোড়া আছে, জোড়া। এই জোড়াগুলো একা চলে না, কাপল কাপল চলে। একটা জোড়া হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর জোড়া হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কেউ যদি শুধু আল্লাহর আনুগত্য করে, এই আনুগত্য আল্লাহ কবুল করবে না। কেউ যদি শুধু রাসূলের আনুগত্য করে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দিয়ে শুধু নবীর প্রেমিক দাবি করে, তাও প্রকৃত প্রেমিক হবে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কেউ যদি শুধু নামাজ পড়ে, যাকাত না দেয়, সেই নামাজ অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কেউ যদি শুধু যাকাত দেয়, নামাজ না পড়ে, তাও হবে না। আরেকটা হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো আর বাবা মায়ের শুকরিয়া করো। কেউ যদি শুধু বলে যে আমার আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ দিছে, বাপ কিছু দেয় নাই, মা কিছু করে নাই, ওই শুকরিয়া আল্লাহ কবুল করবে না। কেউ যদি বলে শুধু বাপ্পা করছে, বাপ্পা করছে, আল্লাহ শুকরিয়া করে নাই, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনি বুঝতেছেন, আমি যাচ্ছি একটা লাইনে। If you want to know about your creator, then you have to admit yourself to University of Prophet sallallahu alaihi wasallam. There is 4th student. আমার নবীর ইউনিভার্সিটিতে 4 জন শ্রেষ্ঠ ছাত্র আছে। There is 4th student, very special student. First one, Siddiq Akbar. Second one, Farooq Azam. And third one, Usman Zun Nurain. Fourth one, Maula Ali Karramallahu Ta'ala Wajhahul Kareem. There is no compare each other. এখানে একজনের সাথে একজনের কোনো কম্পেয়ার নাই। প্রত্যেকে আপন আপন ক্লাসের ফার্স্ট বয়। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, সাদাকাত সিদ্দিক আকবর, আদালত ফারুক আজম, সাখাওয়াত উসমান জুন নূরাইন, বেলায়েত মৌলা আলী। আল্লাহু আকবার নাই। এবার আমি কয়েকটা হাদিস শোনাই আপনাকে। যদি আপনি নবীজিকে পেতে চান, চেইন মেনটেন করতে হবে যুবক। চট্টগ্রাম থেকে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থেকে দেবিদ্বার, দেবিদ্বার থেকে সুলতানপুর, সুলতানপুর থেকে ভাঙ্গা, ওটা কি যে ভাঙ্গা জায়গাটার নাম কি ছিল? আচ্ছা, বিজয়নগরের রোডটা আর কি। কেল্লা বাবার জিয়ারতের পর থেকে শুরু হয়েছে। মোটামুটি আমার গাড়ি আজকে কয়েকবার কালিমা পড়ছে, 20-30 বার আইসিইউতে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার গাড়ি যদি মানুষ হইতো, সে বলতো হুজুর আমারে মাফ করে দেন। ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনাদের উচিত সরকারের দিকে তাকিয়ে না থেকে সবাই মিলে সেই রাস্তা করে ফেলা। এটা কি রাস্তা না পুকুর রে ভাই? আমি মনে করছি পুকুরের উপর দিয়ে যাইতেছি মনে হয়। লাস্টে আমার ফোলাফাইনের সিএনজি তুলে দিছি। আমি একা ড্রাইভারের লগে আরেকটা ফোলা লয়ে আসছি, কারণ এইভাবে এত গাড়ির এক্সেল ভেঙে যাবে। যাই হোক, এরপরেও রাস্তা বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। উড়ে আসা যাবে, মাটিটাকে ফেটে উঠা যাবে না, আপনাকে চেইন অফ কমান্ড মেইনটেইন করে আসতে হবে। আপনি যদি নবীকে পেতে চান, if you want to achieve the relation with Prophet sallallahu alaihi wasallam, you have to choose a door. আপনাকে একটা দরজা সিলেক্ট করতেই হবে। তার মধ্যে একটা দরজা হলো ইলমের শহরের দরজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আরেকটা হলো সাদাকতের দরজা।
أبو بكر وزيري والقائم في أمتي من بعدي وعمر حبيبي وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب اللواء أبو بكر تاج الإسلام وعمر خلة الإسلام وعثمان إكليل الإسلام وعلي طبيب الإسلام إن الله افترض حب أبي بكر وعمر وعثمان وعلي كما افترض الصلاة والزكاة والصوم والحج ومن أنكر فضلهم لا يقبل الله صرفا ولا يدلن يعني الفرائض والنوافل আমার নবীজি বলেছেন সিদ্দিক আকবর আমার ওজির, আমার পরে দাঁড়িয়ে থাকবে এই উম্মতের দায়িত্ব নিয়ে। ওমর ফারুকে আজম কথা বলবে আমার ভাষায়, জোরে কথা বলে না সুবহানাল্লাহ। সে আমার বন্ধু। উসমান জুন্নুরাইন আমার থেকে, আমি উসমান থেকে। এরপরে বলছেন আলী আমার ভাই, সে আমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। বদ্দা সুবহানাল্লাহ হন পড়ব কিন্তু। এরপরে আসেন আমার নবী বলেছেন আবু বকর তাজুল ইসলাম। আপনি ইসলামকে যদি একটা বডি বানান, সিদ্দিক আকবর হলেন ওই বডির মাথার মুকুট। ওয়া উমরু খুল্লাতুল ইসলাম, ফারুকে আজম ওই বডির জামা। ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, উসমান জুন্নুরাইন ওই বডির গলার মালা। ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলেন ওই বডির ডাক্তার 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 ডাক্তার। জাইনুল আবেদিনের প্রত্যেকটা হাদিস আমি যদি একটু বেশ কম বলি, কিয়ামতের দিন আমার নবী ধরবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এরপর আমার নবী বলেছেন ইন্নাল্লাহা ইফতারাদা, আল্লাহ ফরজ করে দিয়েছে হুব্বা আবি বকরিন ওয়া উমারা ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদাস সালাতা ওয়াজ যাকাতা ওয়াস সাওমা ওয়াল হজ্জা। যেভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সেভাবে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী চারজনের ভালোবাসা উম্মতের উপরে ফরজ। ফামান আনকারা ফাদলাহুম, কেউ যদি এই ভালোবাসাকে ইনকার করে, এই সম্মানগুলোকে অস্বীকার করে, লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান, তার কোনো ছোট বড় নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আসেন, ক্লাস শুরু হয়ে গেছে। আপনি আল্লাহকে পেতে চান, নবীর কাছে যান। নবীকে পেতে চান, এই চারজনের কাছে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মাওলা আলীর শান কি বলবো আমি। আজকে যেহেতু মাওলা আলী আলাইহিস সালামের স্মরণ, মাওলা আলী তো তিনি যার জন্ম হয়েছে কাবা ঘরে, তিনি তো উনি যাকে প্রথম কোলে নিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? বলে হচ্ছে আপনি, যিনি কাবাগরের ভিতরে চোখ খুলেন নাই, কারণ কাবাগরের 360 মূর্তি ছিল। আমার নবী এসে যখন কোনো সাউন্ড করে না, আওয়াজ করে না, চোখ খুলে না, আমার নবী কোলে নিলেন। কোলে নেওয়ার পরে প্রথম নবীজির দিকে তাকিয়ে চোখ খুলেছেন। আলী, কি ব্যাপার? সেদিন তুমি যখন বড় হয়েছে, আমি আসার আগে চোখ খোলো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ পৃথিবীতে গিয়ে প্রথম আমি যেন নবীর চেহারা দেখতে পারি, এজন্য আমি কারোর সামনে চোখ খুলি নাই। আমার এই দু চোখ পৃথিবীতে প্রথম আপনাকে দেখেছে। আরে মাওলা আলী তো তিনি, আমার নবী আনসার মুহাজির,
আনসার মুহাজির, আনসার মুহাজির, আনসার মুহাজির, ভাই ভাই বানিয়ে দিচ্ছেন, ভাই ভাই বানিয়ে দিচ্ছেন। একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির। তোমরা ভাই, তোমরা ভাই। কেমন ভাই? এমন ভাই হয়েছে যার দুজন বিবি ছিল, একজন তালাক দিয়ে ওই মুহাজির ভাইকে শাদী করিয়ে দিয়েছে। যার দুটা কামরা ছিল, একটা দিয়ে দিয়েছে। দুটা বাসন ছিল, একটা দিয়ে দিয়েছে। দুটা কাপড় ছিল, একটা দিয়ে দিয়েছে। সবাইকে ভাই দেওয়া শেষ, মৌলা আলী এক কোনায় দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ভাই দিলেন, আমাকে দিবেন না, আমি কি করলাম? আমার নবী বলেন, বাকাইতুকা লিনাফসিক আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমাকে তো আমি আমার জন্য রেখে দিয়েছি, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই থাকবে, আমার ভাই। আহলে বাইত, ইনাদের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমার নবী গোটা জিন্দেগি সব পরিশ্রমের পর বলেছেন যে আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার পরিবারকে শুধু মোহাব্বত করি। মনে রাখবেন, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। মনে রাখবেন, আমার নবীর সাহাবা হলো তারা। সাহাবা কি? তারা। আহলে বাইত রসুল হলো নৌকা। নৌকা কইলে আবার কিছু মনে করিয়েন না, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। মারহাবা জোরে বলেন, আবার দানের শীষ গরম হয়ে যায় না। এটা হলো কার নৌকা? নূহ আলাইহিস সালাম। নবীজি বলেছেন, আলা ইন্না মাসালা আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ, সাবধান, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ফামান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা খালাকা, যে ওই নৌকায় উঠবে সে নিরাপত্তা পেয়ে যাবে, আর যে সেটার বিরুদ্ধে যাবে সে শেষ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। মৌলা আলী থেকে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সাগর বহমান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে একটা পর্দা, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, যেখান থেকে দুটা পাথর বের হয়েছে, একটা সবুজ পাথর আর একটা লাল পাথর। সবুজ পাথর হলো ইমামে হাসান আর লাল পাথর হলো ইমামে হোসেন। আমি যেহেতু যুব সমাজকে পেয়েছি, আমার বক্তব্যকে একটু কারবালার মাঠে নিতেই হবে। আমি কি যাবো কারবালার দিকে? আপনারা সবাই আছেন তো আমার সাথে? কারা কারা আছেন হাত তুলে দেখান। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আরে ভাই, হাসান ও হুসাইন এই দুইজন কতটা স্পেশাল হলে কোরআন বলছে দুই সাগর থেকে দুইটা পাথর। কয় সাগর? একটা সাগরের নাম খায়বার শিকন। আপনি আমার দিকে তাকাতে হবে আর আমাকে শক্তি দিতে হবে। খায়বার শিকন, শাহে জমান, আফতাবে নবুয়ত का चमकता हुआ किरण, मौला अली करमल्लाहु ताला वजहुल करीम হলো একটা সাগর। It's not a name, just it's an ocean. It's not a man, it's an ocean. It's an ocean. মৌলা আলী কোন মানুষ নন, উনি একটা সাগর, একটা সমুদ্র। একটা ফোঁটা পেয়ে আমরা পাগল হয়ে গেছি। ওনার সামনে এমন এমন হাদিস আমি জানি আপনি পাগল হয়ে যাবেন শুনলে। কিন্তু মৌলা আলী হচ্ছেন ইমানদারের জন্য একটা পরীক্ষার নাম। ওনার শান শুনে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনি বেগানা হতে পারবেন না, পাগল হয়ে যেতে পারবেন না।
নিজেকে কন্ট্রোলে রেখে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, মৌলা আলী প্রত্যেককেই যার যে মর্যাদা দিতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। শোনেন, একটা হাদিস বলি মৌলা আলীর শানে, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলছেন, ইয়া আলী, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইউহিল্লু লিআহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, তুমি আর আমি ছাড়া জুনুবি অবস্থায়, মানে গোসল ফরজ হওয়া অবস্থায় পৃথিবীর কেউ মসজিদে ঢুকতে পারবে না। একমাত্র তুমি আলী ঢুকতে পারবা, আর আমি নবী ঢুকতে পারবো। এই হাদিস দিয়ে তো পাগল হয়ে যাবে। বলে যে গোসল ফরজ হলে পৃথিবীর কেউ মসজিদে ঢুকতে পারবে? এই কথা বলেন না, পারবে? দুজন পারবে। গোসল ফরজ হওয়ার পরেও দুজন ব্যক্তির মসজিদে ঢোকার অনুমতি আছে, একজন আমার নবী আর একজন মৌলা আলী। কারণ মৌলা আলীর বিবি যিনি সৈয়দা ফাতেমা, উনি আরেকটা সাগর। উনি হলেন সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতেমা, যার শরীরের মধ্যে কোন নাপাক কিছু নাই, সব পুত পবিত্র। মৌলা আলীর শরীরের মধ্যে কোনো নাপাক কিছু নাই, পুত পবিত্র। এই জমিনের উপরে একমাত্র নারী উনি, যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন। এই জমিনে একমাত্র নারী উনি, যিনি সন্তান জন্ম দেওয়ার পরের ওয়াক্তে নামাজ পড়েছেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ফিদাকা আবি ওয়া উম্মি, যার কদমে আমার আব্বা আম্মা বাপ মা কুরবান। উনি ওই নারী যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন। ইনি ওই নারী যিনি শুধু মানুষকে পর্দা করেন নাই, বরং আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। According to medical science, the blood, the special blood of lady is very essential to make a son, to make a baby. নারীদের মধ্যে এমন একটা রক্ত আছে যেই ব্লাড খুব জরুরি বাচ্চার জন্য। ওই ব্লাড না থাকলে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। যেই ব্লাড খেয়ে খেয়ে মায়ের পেটে আমার আপনার হাত হয়েছে, চোখ হয়েছে, নাক হয়েছে, কান হয়েছে, আমাদের মারা আমরা যখন সন্তান হিসেবে পেটে এসেছি ওই ব্লাড স্টক হয়ে গেছে, ওগুলো আমাদের খাদ্য হয়ে গেছে। কিন্তু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তো ওই ব্লাড ছিল না, যেই ব্লাডের কারণে মা বোনদেরকে কিছুদিন নামাজ থেকে দূরে থাকতে হয়। তো বলে হাসান ও হোসাইনের জন্ম কেমনে হলো? তো উত্তর কে দেবে? উত্তর বেরেলির চাদরে বসে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে नेमत मुजद्दिदे दीन व मिल्लत काते नजदियत दाफे बिदअत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे है कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान। উনি লিখে দিচ্ছেন, এই হাসান হোসেন কিভাবে এলো? রক্ত ছাড়া। তোরা বুঝবি? আমি আলা হযরত বলছি, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। আপনার বংশের কোনো রক্ত আর মাংসের মানুষ আসে নাই, মাটি আর গোশতের মানুষ আসে নাই, সব তো নূর এসেছে। নূর 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 নূর। আপনি নবী তো নূরের মূল। নূর বিনতে নূর জাওজে নূর উম্মে নূর ও নূর নূর মতলক কি কলিস আল্লাহ রে দহনা নূর কা।
শেষ হবে না ভাই, পাগল হয়ে যাব। আহলে বাইত আর সাহাবায়ে কেরাম, এই দুই জগতে ঢুকলে ব্যাক করা কঠিন, শুধু যেতে হবে সামনে, শেষ নাই। জাস্ট আমি আপনাদের যুবক ভাইদের জন্য কিছু কথা বলতেই হয়, কারণ তারা সবাই আজকে আমাকে অবাক হয়ে যাচ্ছে যে আমার বক্তব্যের এই স্টাইল টোটালি নাই। আমি জাস্ট মোটিভেটিং কথা বলি, কিন্তু আজকে আমি দিওয়ানা হয়ে গেছি, আজকে আমি মাস্তানা হয়ে গেছি, কারণ প্রোগ্রামটাই এমন, আশেকগুলো এমন। ইফ ইউ ওয়ান্ট টু সে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি, জাস্ট এক্সপ্লেইন কারবালা ইন এ সেন্টেন্স। জয়নুল আবেদিন কাদেরী হুজুর, আপনি কারবালাকে এক বাক্যে বলেন, কারবালা কি? আমি আপনাকে বলবো কারবালা মিনস নো কম্প্রোমাইজ। আবার বলেন নো, সবাই বলেন নো, কোনো আপোষ নাই। অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা, ঠিক কিনা জোরে কথা বলেন। বাতিলের সাথে সম্পর্ক না রাখার নাম কারবালা, জালেমের সাথে বন্ধুত্ব না করার নাম কারবালা, জুলুমের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, বেঈমানের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, সমস্ত রকমের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নাম, ঠিক কিনা জোরে কথা বলেন না। আমরা 10 টাকা পেলে অমুকের পিছে, 20 টাকা দিলে আবার এখানে নাই, এখানে নাই, 30 টাকা দিলে আবার 40 দিলে টাকা লাগে না, তাইলে শুধু চা সিঙ্গারা দিলে কাজ শেষ। জাস্ট ভাবেন, প্লিজ হাসবেন না, একটু ইমাজিনেশনে আনেন। আমরা দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, চাকরির লোভে, ব্যবসার লোভে, খানার লোভে, বিরানির জন্য কত জায়গায় হাত দিয়ে দিই, ঠিক কিনা জোরে কথা বলেন। हुसैन, ओ हुसैन, या हुसैन आप कौन है? हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, खुदा के घर में अज़ा ना होता, नबी की सुन्नत आया ना करता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन मेरा, हुसैन तेरा। हुसैन कह रहा है तुम तो हर जगह दुनिया पाने के लिए कंप्रोमाइज कर लेते हो, हाथ दे देते हो। आप जो R15 जिसके पास है, যেই যুবকের কাছে R15 আছে, যেই যুবকের কাছে ইয়ামাহা এফজেড আছে, যেই যুবকের কাছে রয়্যাল এনফিল্ড আছে, তাকে বাধ্যগত হেলমেট কিনতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেন? টু প্রোটেক্ট ইউর হেড, বিকজ দেয়ার ইজ দ্য সুইচ অফ ইউর বডি। এখানে রয়েছে তোমার গোটা বডি সুইচ বোর্ড, ব্রেন। মাথা বাঁচানোর জন্য তুমি হেলমেট কিনেছ। গোটা দুনিয়া মাথা বাঁচায়, মাথা বাঁচায়, মাথা বাঁচায়। পুরো পৃথিবীর মাথা বাঁচিয়েছে, পুরো পৃথিবী মাথা বাঁচিয়েছে, পুরো পৃথিবী মাথা বাঁচিয়েছে। শুধু একজন মাথা বাঁচায় নয়, হাত বাঁচিয়েছে। দুনিয়া মাথা বাঁচানোর জন্য হাত দিয়ে দেয়। লাঠির বাড়ি যেন মাথায় না পড়ে, ঘুষি যেন মাথায় না পড়ে, হাত দিয়ে দেয়। হোসেন টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, আনবিলিভেবল, ইনক্রেডিবল। হোসেন বলছেন না। কথাটা বলছে কে? এই রজব মাসের 6 তারিখ যার ওফাত, খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন।
আমাকে আপনাকে মুসলমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই বেরেলির চাদরে বসে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্তে হুসেন, বাদশাহ আস্তে হুসেন, दीन आस्ते हुसैन, दी पना आस्ते हुसैन, सरदार नदात दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इला आस्ते हुसैन। हुसैन तो शहनशाह, हुसैन तो बादशाह, हुसैन तो दीन, हुसैन तो दीनेर पनादानकारी। सरदात माथा दिएছেন, नदात দেন নাই, দস্ত হাত, দর উপর, দস্তে হাতের, ইয়াজিদ এজিদের হাতে হাত দেন নাই। তুমি তো দিয়ে দিতা, শুধু যদি বলতো যাবেন। হুসাইন যদি শুধু বলতেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন দিলাম যা, শুধু যদি বলতেন ঠিক আছে, হাত লাগাতে হতো না, শুধু ঠিক আছে বললেই হোসেন পাকের কদমে টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি স্বর্ণ মণি মুক্তা মাসে মাসে ভাতা টাকা দিনার দিরহাম সব কদমে আসতো। বলেন না, এই হাত আমি হোসেনের একার হাত না, এই হাত আমি হোসেনের একার হাত না। আমি কিভাবে দিয়ে দেব? আমি দিতে পারবো না। এটা কার হাত তাহলে? বলে এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আমি একটা বলবো সুবহানাল্লাহ বলতে হবে, একটা বলবো সুবহানাল্লাহ বলতে হবে। এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। সুবহানাল্লাহ। এই হাত কোন শরাবির হাতে দেওয়া যাবে না, এই হাত কোন ইয়াবা ব্যবসায়ীর হাতে দেওয়া যাবে না, এই হাত কোন গাজাটির হাতে দেওয়া যাবে না, এই হাত কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না, গোস্তাকে রাসূলের হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে গলা দিতে হবে। কি দরকার? কম্প্রোমাইজ করে 100 বছর না বেঁচে হোসাইনের মতো একদিন বাঁচতে চাই। হাত তুলে বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। তাহলে ফার্স্ট মেসেজ অফ কারবালা, জাস্ট নো কম্প্রোমাইজ। এখন যুবকরা কি করবে? এখন তো কারবালার মাঠ নাই, আপনার কারবালা আপনার বাড়িতে আছে। আপনার এলাকায় যদি কেউ সুদ খায়, লাখে 10,000 10,000 খায়, তাকে একবার ওয়ার্নিং দেন, 2বার ওয়ার্নিং দেন, 3বার তাকে এলাকা থেকে বয়কট করেন, সেটা হলো কারবালা। ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা বলো। আবারও বলছি, প্লিজ, আপনার এলাকায় যদি কেউ সুদ খায়, হুজুরের ওয়াজে আর সুদ ঠিক হবে না। এখন ওয়াজ বহুত করছি, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের ইউটিউব আর ফেসবুক পুরাই গেছে। সুদই কিন্তু সুদ ছাড়ে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। এখন যেটা করতে হবে, যারা হোসাইনি, কারা হোসাইনি হাত তোলো, আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। শুধু মাহফিল করে বিরিয়ানি খাইলে হবে না। বিরিয়ানি আছে নাকি? বিরিয়ানি আছে আজকে? খিচুড়ি আছে, চলতেছে। শুধু খিচুড়ি পোলাও বিরিয়ানি আর জিলেপি খাইলে হবে না, সুদখোরের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ঠিক কিনা? হোসাইনি তারা
যারা সুদখোরের বাড়িতে গিয়ে বলে আসবে ভদ্রভাবে, আজকে লাস্ট ওয়ার্নিং, ওয়ার্নিং 1, ওয়ার্নিং 2, ওয়ার্নিং 3, 3 বার ওয়ার্নিং দেওয়ার পর চতুর্থবার সুদখোরকে লইয়া পুকুরে ফেলে দিতে পারলেই হোসাইনি। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত ধরে বলো ঠিক কিনা বলো। 2, যৌতুকখোর। আছে কিনা কথা বলো। বউয়ের বাড়ির গরুখোর, বউয়ের বাপের টাকা খোর, বউয়ের বাপের ফার্নিচার খোর, বউয়ের বাপের শীতপিঠা খোর, বিয়ের সময় চিকেন লেগ পিস খোর, মোটরসাইকেল খোর, দুবাইয়ের ভিসা খোর, মালয়েশিয়ার পাসপোর্ট খোর। আছে না নাই? কথা বলে আছে না নাই? স্ট্রেট ফরওয়ার্ড জীবন পাল্টাতে হবে, পরিবেশ পাল্টে ফেলতে হবে। শুধু ওয়াজ করলে হবে না, এলাকা পাল্টাতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। শপথ করতে হবে, খান্দুরার দরবারের ডানে বামে সামনে পিছে কেউ যদি কোনো নারীকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ইমোশনাল টর্চার করে, তার বাবার বাড়ি থেকে ফার্নিচার, গরু, ছাগল, পিঠা খাইতে চায়, তাকে 1 বার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বারে তাকে এলাকা থেকে পাবলিসিটি করে বয়কট করতে হবে। হাত তুলে বলেন, দিস ইজ কারবালা। তোমাকে বুঝতে হবে দিস ইজ, ঠিক কিনা কথা বলেন না। আপনি হোসাইনি হলেন, আবার অন্যায়কে সাপোর্ট করে গেলেন, এটা মিথ্যা কথা। আপনি হোসাইনি না। এরপরে তোমাদের দিকে আসতেছি, আসবো। লোড লইতে পারবা তো? দেখিও কিন্তু শুক্রবারে 2 রাকাত পরে যারা বের হয়ে যায়, কথা কন ঠিক কিনা? জোরে কথা বলেন, এ কথা বলেন, পিছনে কথা বলেন, হাত তোলে। তাদের নাম লিস্ট করতে হবে, লিস্ট করতে হবে ওই যুবকদের। সে কে যে আল্লাহকে বলে আই এম বিজি? সে কোন বাপের বেটা যে জুমার দিন আল্লাহকে বলে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি, আই হ্যাভ টু গো। ও আল্লাহ, আমি ব্যস্ত, 2 রাকাত পড়ছি, অনেক সময় দিছি আপনাকে। সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে কি বলতে পারবি আই এম বিজি? 1 লাথি মেরে বিলে ফেলে দিবে। পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবি আই এম বিজি? গাছের লগে লটকাইয়া পাছার মধ্যে মারবে। তুই আল্লাহকে কেমনে বললি শুক্রবারে আমি ব্যস্ত? তোমার এমন কি ব্যস্ততা তুমি যে চলে গেছো? হোসাইনিরা আছে এখন 2 রাকাত পরে তো বেশিরভাগ চলে গেছে। কারা হাত তুলবে এখন? কাদেরকে কারা বাঁচাবে? সবাই হাত তুলে বলেন, আগামী শুক্রবারে নামাজ পড়ব। কালকে কয় রাকাত? বেশি লাগবে না, 12 রাকাত পড়েন। আগে 4, মাঝখানে 2, পরে 4, আর 2 রাকাত ওয়াক্তে সুন্নত। 12 রাকাত পড়েন। আগামীকাল যেই যুবক 2 রাকাত পরে বের হয়ে যাবে তার নাম লিস্ট করতে হবে। কথা বলো ঠিক কিনা? জোরে কথা বলো। যেই যুবক নামাজের টাইমে বসে বসে ফ্রি ফায়ার খেলে, যেই যুবক নামাজের টাইমে বসে বসে অনলাইনে জুয়া খেলে, যেই যুবক বৈঠকখানায় বসে বসে বেগানা মেয়ের সাথে ফোনে প্রেম করে, ওই যুবকের নাম লিস্ট করে তাকে 1 বার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বার ওয়ার্নিং, চতুর্থবার তাকে এলাকা থেকে সবাই মিলে এক করে বয়কট করতে পারলেই হোসাইনি। ঠিক কিনা? জোরে কথা বলে। না হলে নামের হোসাইনি হয়ে কোনো লাভ নাই।
কামের হুসাইনি হতে হবে। আমার মা বোনরা আছে না? তিন চারজন আছে। যেই নারী বেপরদা এলাকায় চলবে, সে কার বউ কার মেয়ে এটা দেখার বিষয় নয়। সে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন, দায়িত্ব আছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার মা বোনদেরকে আমি কদমে হাত রেখে বলছি, সৈয়দা ফাতেমা আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছিল। আপনাদের কদমে হাত রেখে বলছি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরে ওমর ফারুককে পর্দা করেছে। আপনাদের কদমে হাত রেখে বলছি, শাহেনশাহ বাগদাদ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12টি বছর একটা ঘরের মধ্যে বড় হয়েছে। 12 বছরেও এলাকার কোন পুরুষ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে ছিল। আর এখন তো আমার মা বোনদের সাথে ফেরিওয়ালাদের গভীর মোহব্বত। ঠিক কিনা কথা জোরে বলেন না? স্বামী বিদেশে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রক্ত বিক্রি করে টাকা কামায়, আর উনি এখানে আরেক পুরুষের সাথে মোবাইলে ইমুতে চ্যাটিং করে। খবরদার মা বোনেরা, হুসাইনিরা জেগে উঠেছে। যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করবে, যেই নারী বেপরদা রাস্তায় বের হবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সেই নারীর বিরুদ্ধে কথা বলবে, তাকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে। ঠিক না? আপনি আমাকে কি বলবেন আমি জানি না। আমার কথা হলো, যেখানে যাব সেখানে পাল্টে ফেলবো। আমতা আমতা করে কথা বলে কোনো লাভ নাই। ক্লিয়ার করে দেন, বাস স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন। লাস্ট, যেই ছেলে বাপ মাকে ভাত দেয় না, প্রত্যেক বছর উমরা করে বাপ মারে বাদ দেয় না, বড় বড় উরসে গরু আর মহিষ পাঠায় বাপ মারে বাদ দেয় না, এদের লিস্ট করতে হবে। তোমরা হাত তোলো, রাজি আছো কিনা? হাত তোলো, বলো। খবর নিতে হবে কোন কোন পরিবারে বাপ মা কষ্ট পাচ্ছে। তোমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে কথা বলো। সে যদি বলে আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা বুঝবো, তখন জয়নুল আবেদিনকে ফোন দিবা, আমি আসবো। কোনো ফ্যামিলি ম্যাটার নাই। ইসলাম বলেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই, পৃথিবীর সব মুসলমান এক বাবা আর এক মা থেকে এসেছি। মনে রাখবেন, সমস্ত মুসলমান একটা বডি। আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, একটা বাড়ির মতো। আপনি ব্রাহ্মণবাড়িয়া খান্দুরায়, আমি চট্টগ্রাম রাউজানে, কিন্তু আপনি আর আমি একটা ইটের মতো। পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে, 300 কোটি ইট দিয়ে বানানো একটা ঘর। সুতরাং কেউ বলতে পারবে না আমার ফ্যামিলি ম্যাটার। অবশ্যই মানতে হবে, কোনো মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়, হুসাইনিরা গিয়ে একবার ওয়ার্নিং দেবে, 2 বার ওয়ার্নিং দেবে, 3 বার ওয়ার্নিং দেবে, 4র্থবার ওই ঘরে এভাবে পোস্টার লাগিয়ে দিতে হবে, মা বাবার অবাধ্য সন্তানের বাড়ি। ঠিক কিনা জোরে কথা বল। দায়িত্ব নিতে হবে। জয়নুল আবেদিন আসুক বা না আসুক, খান্দুরা পাল্টে যাক। ঠিক কিনা জোরে কথা বলেন। আর 2টা শব্দ বলে শেষ। হোয়াট ইজ কারবালা যদি বলেন, কারবালা মিনস সালাত, কারবালা মিনস সবর। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কে কে আছেন? হাত তোলেন তো।
আল্লাহু আকবার। আহলে সুন্নাতের গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে। ওই গাড়ির তেল গ্যাস লাগবে না? লাগবে কিনা বলেন না? তেল আর গ্যাস হলো সালাত এবং সবর। নামাজ হলো আহলে সুন্নাতের গাড়ির পেট্রোল, অকটেন, ডিজেল যাই বলেন। আর একটা হলো সবর। হোসেন মানে সালাত, হোসেন মানে সবর। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন 14 শতাব্দীর মুজাদ্দিদ। উনি কিছু ব্যক্তির ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে এরা রাসূল পাকের শানে কুফরি করেছে। তাদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি, খলিল আহমদ আবটুবি, আশরাফ আলী তানবী, তারপরে আরো 2-3 জন আছে। উনি ইনাদেরকে বলেছেন যে এরা রসুলের শানে এরা চরম চরম গুস্তাগি করেছে। কেউ বলেছেন নবী এলমে গায়েব জানে, যেই গায়েব গরু গাদা জানে। কেউ বলেছেন নবী দেয়ালের ওই পারের খবর জানে না। তো যারা রসুলে পাকের শানে গুস্তাগি করবে, সে যেই হোক, সে পৃথিবীর যেই হোক, আমার নবীর শানকে যে গোস্তাগি না শুধু খাটো করবে। তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে, মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে কাফের, মালউন দুনিয়াতে এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা চাই সমস্ত মুসলমান আমরা এক হয়ে যেতে চাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমাদের কোনো দ্বন্দ্ব আছে? নাই। দ্বন্দ্ব এক জায়গায়, আমার নবীর শানকে যদি কেউ খাটো করে, ছোট করে, অবমাননা করে, আমরা তখন তাকে ছাড় দেব না, তার বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা? জোরে বলেন। বাস এদের কুফরির ব্যাপারে শক করলে আমাদের এলাকার মধ্যে এটা অনেক দেখেন, আমার কথা হলো যে বাপ আর মা যদি দ্বন্দ্ব লাগে, ছেলে কি বিচার করতে পারবে? ছেলে কি বাবার পক্ষে যাবে না মার পক্ষে যাবে? সন্তানের উচিত চুপ থাকা, ঠিক কিনা? জোরে কথা বলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, মাওলা আলী হলেন আহলে বাইত। মাওলা আলীর মকাম অনেক উপরে, সুবহানাল্লাহ জোরে বলেন। ইনার সাথে ইনার কোনো কম্পেয়ার হবে না, অসম্ভব। মাওলা আলী ওনার অবস্থান দুই দিকে, ডাবল পাঞ্জাতন। উনি এক পাঞ্জাতন নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুনুলেন, মাওলা আলী। এই পাঞ্জাতনের মাওলা আলী আছেন। আরেক পাঞ্জাতন নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন। দুই পাঞ্জাতনে মাওলা আলী আছে। প্রথমত হযরতে আমিরে মুআবিয়ার সাথে হযরতে মাওলা আলীর যে কম্পেয়ার, দুজনের বিষয়গুলো সামনে এনে এক দলনার পক্ষে এক দলনার পক্ষে চলে যাওয়া, এটা সম্পূর্ণ বোকামি, ঠিক কিনা? জোরে কথা বলেন। শেষ করি। আমাদের কথা হলো, ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব যদি থাকে, কোনো প্রবলেম যদি হয়, এটার বিচার করবে আল্লাহ এবং রাসূল, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা এটা নিয়ে কথা বলার কেউ না, ঠিক কিনা বলেন? আমরা নিচে 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 হাজার হাজার তবকা নিচে আমরা। যেখানে ইমামে বুখারী হযরত আমিরে মুআবিয়ার শানে হাদিস লিখেছেন,
ওনার মানাকিব লিখেছেন, সেখানে আমাদের উচিত হবে, যদি কোনো কারণ উনি সাহাবা নিশ্চিত, এটা উলামায়ে কেরাম একমত, এরপরও আমরা যারা ওনার বিরুদ্ধে, আপনারা যারা আমাদের মধ্যে যারা কথা বলছে, যদি বেশ কম হয়, কিয়ামতের দিন ছাড় পাবো না। আমার কথা হলো, চুপ থাকেন। আপনি মৌলা আলীকে মহব্বত করলে কি আরেকজনকে গালি দিতে হবে? বলেন না, গালি দিতে হবে? মৌলা আলীকে মহব্বত করা মানে কি আরেকজনকে গালি দেওয়া? আমার নবী কি তায়েফে যারা আমার নবীকে পাথর মেরে মাটিতে শোয়া দিছিল, আমার নবী তাদের বিরুদ্ধে তো গালি দেন নাই, দিছেন? আমার নবী মক্কা সমস্ত কাফেরকে মক্কা বিজয়ের দিন 1 মিনিটে মাফ করে দিছেন, দেন নাই? দিছেন কিনা বলেন? যারা নবীকে খাইতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, তাদেরকে আমার নবী 1 মিনিটে 1 বাক্যে মাফ করে দিয়েছেন। তো আমরা কারা? কেন আমাদের মধ্যে এগুলো হবে? আমাদের আগে আরো হাজার হাজার আলেম এই বিষয়ের সমাধান দিয়ে গেছে। এটা একটা ফিতনা যেটা মুসলমানদেরকে ভাগ করে দিতে চায়, ঠিক কিনা? জোরে কথা বলে।